আলহাজ কে এম বিল্লাল হোসেন সেক্রেটারি সহ সকলকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন। এমন একটি মুহূর্তে আমাদেরকে আমরা গড়া এই সংগঠনের আজকে আমরা বসেছি, এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। বিস্তারিত ব্যাখ্যা আমি করতে চাই না, দিতে চাই। আমি মনে করি যে কোনো শ্রমের বিনিময় যে নেয় তাকে শ্রমিক বলা যেতে পারে। আপনারা কি মনে করেন? বেতন দেওয়া হয় না, তাহলে আমি কি শ্রমিক না? মাদ্রাসা শিক্ষকতা করে আমি কি শ্রমিক না? যে যে সেক্টরে থাকুক না কেন, শ্রমের বিনিময় নেওয়া হলেই তাকে শ্রমিক বলা হয়। খামারে কাজ করে, গাড়ি চালায়, ট্রাক চালায়, বিভিন্ন স্বাভাবিক যে কাজগুলি দেখি তাদেরকে শ্রমিক আমরা মনে করি। যেভাবে কাজ করে গেছে, ইসলাম যেভাবে স্বীকৃতি দিয়ে গেছে, মূলত বাংলাদেশে কি সেটা আছে? নাই। এই শ্রমিকদের পক্ষে কাজ করার জন্য পীর সাহেব চরমনাই একটি সংগঠন করেছেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। আজকে যারা শ্রমের সঠিক মূল্য পায় না, আমি মনে করি তারা মজলুম। আপনারা কি মনে করেন? যারা মজুরি দেয় না, ইসলামের দৃষ্টিতে তারা জুলুম করতেছে। জুলুমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে হক আদায় করার জন্য যে শ্রমিক আন্দোলন করা হয়েছে, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা যাদেরকে শ্রমিক মনে হয় না, ইমাম, মুয়াজ্জিন, চাকরিজীবী, এদেরকে শ্রমিক মনে হয় না, আমরা ওই মজলুম ভাইদের পক্ষে থেকে এই দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য, দেশকে সোনার দেশ গড়ার জন্য আমরা সকলেই সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি না? শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মজলিসে শুরা অধিবেশনে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আজকে ইসলামী শ্রমিক আন্দোলন শরীয়তপুর জেলা শাখার মজলিসে শুরার অধিবেশন হচ্ছে। 2025 এবং 26 সনের জন্য আমাদের নতুন কমিটি হবে। আজকে আমাদের মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথি থাকছেন আলহাজ বিল্লাল হোসেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী শ্রমিক আন্দোলন শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শুরা অধিবেশনের সম্মানিত সভাপতি, শ্রমিক আন্দোলন শরীয়তপুর জেলা শাখার যারা দায়িত্বে রয়েছেন, আপনারা শক্তিশালী হয় তাহলে ইসলামী আন্দোলন আমি শক্তিশালী হবে। আমরা দেশের প্রত্যেক অঞ্চল থেকে, প্রত্যেকটা জায়গা থেকে, তৃণমূল থেকে ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী আন্দোলনের সকল সহযোগী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার মহতরম সভাপতি মাস্টার মোহাম্মদ দেলোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি শারীরিক অসুস্থ, জ্বর আছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠা লগ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অনেকগুলো সহযোগী সংগঠনের ভিতরে তার একটা সংগঠন। আজকে ইসলামী শ্রমিক আন্দোলনের দ্বিবার্ষিক কাউন্সিলের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত থাকবে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহকারে ইসলামী শ্রমিক আন্দোলন বিভিন্ন থানা পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ মুজাহিদ কমিটি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ হাফেজ মোহাম্মদ কেরামত আলী সাহেব হুজুর। এখন বক্তব্য রাখছেন আলহাজ হাফেজ মোহাম্মদ কেরামত আলী হুজুর। ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির মুহতারাম সেক্রেটারি জেনারেল আলহাজ কে এম বিল্লাল হোসেন সাহেব, আর উপস্থিত রয়েছেন হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ ইসলামী শ্রমিক আন্দোলন। প্রিয় উপস্থিতি, আসলে আমরা আমাদের আমির নির্ধারণ করতে যদি ভুল করি তাহলে কিন্তু দ্বিতীয় সেশন যে মানে একটা সেশন যে 2টা বছর, সারা বছরে কিন্তু আমাদের কি পস্তাইতে হবে। এই জন্য আমরা বিচক্ষণতার সহিত
বুদ্ধিমত্তার সহিত আজকে আমরা আমাদের আমির নির্ধারণ করব। পারবো কি পারবো না, বা কার অবস্থান কি, আমি আমির বানাইলাম, সে কাজ করলো কিনা, সে আমাকে গুছিয়ে রাখতে পারলো কিনা, সকল কিছুর বিবেচনায় যেহেতু একটা সমাজ উপস্থিতি ইসলামী শ্রমিক আন্দোলন শরীয়তপুর জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিলের মোহতারাম প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমাদের মোহতারাম সদর এবং অন্যান্য নেতৃবৃন্দ, আপনাদেরকে জানাই এই নববর্ষের বিশেষ করে 2025 সালের শুভেচ্ছা। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন ইসলামী শ্রমিক আন্দোলন পীর সাহেব হুজুর প্রতিষ্ঠা করেছেন। শ্রমিক আমি ওইদিকে ব্যাখ্যায় যাচ্ছি না, আসলে আমরা অনেকেই শ্রমিক হতে চাই না এবং এটাকে নিজে একটু লজ্জা মনে করি, ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলের দিকে যদি আমরা তাকাই, নবীজি বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ, শ্রমিক আল্লাহর বন্ধু। শ্রমিক কার বন্ধু? শ্রমিক আল্লাহর বন্ধু। আল্লাহর রাসূল তিনি নিজে শ্রমিক ছিলেন, সকল নবীগণ শ্রমিক ছিলেন। দু চারজন নবী হয়তো খৈয়াত ছিলেন, দর্জি ছিলেন, কেউ হয়তো কামার ছিলেন, কামার তিনিও শ্রমিক। কিন্তু আমরা আমাদের ইসলাহি নফস না হওয়ার কারণে আমি নিজেই শ্রমিক আন্দোলনের দায়িত্ব নিতে অপারগতা স্বীকার করি। কারণ আমাদের দিলের মধ্যে অহংকার থাকে যে আমরা শ্রমিক কেন কিভাবে নিব, অথচ শ্রমিকটা আল্লাহ নবীজি পছন্দ করেছেন, নবীজি নিজে শ্রম দিয়েছেন এবং আল্লাহ নবীজি বলেছেন যে একজন শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার মজুরি পরিশোধ করে দাও। শ্রমিকের পয়সাটা সম্পূর্ণ হালাল। এবং যিনি রিক্সা শ্রমিক, আমি মনে করি যে কোনো শ্রমিক হোক তার শ্রমটা হালাল। আমরা যারা চাকরিজীবী, আমরা যারা অন্যান্য পেশায় আছি, আমাদের পেশার মধ্যে কিছু 2 নম্বরই ধোঁকাবাজির সুযোগ আছে, কিন্তু শ্রমিকের তার নেই, ঠিক কিনা? বিশ্বাস করেন, কারণ আমি মাদ্রাসার ডিউটি করি, 9টা থেকে 5টা পর্যন্ত আমার ডিউটি। আমি যদি 1 ঘন্টা দেরি করে যাই, 1 ঘন্টা আগে যদি মাদ্রাসা থেকে চলে আসি, আমার টাকাটা হালাল হলো। কিন্তু একজন শ্রমিক তিনি যদি আপনার থেকে এত টাকা ভাড়া চুক্তি করে শরীয়তপুর উত্তর মাথা থেকে কোট পর্যন্ত 50 টাকা ভাড়া নেয়, 50 টাকাই যদি আপনি দেন, এই পেট্রোল মাসে যে কষ্ট করেছে সম্পূর্ণ টাকা তার হালাল। সে যদি আল্লাহর দরবারে ইবাদত করে নামাজ পড়ে, তাহলে আল্লাহর দরবারে আমার চাইতে তার ইবাদত গ্রহণযোগ্য বেশি হবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা সবাই শ্রমিক থাকি এবং শ্রমিকের সাথে মুহাব্বত রাখি, ভালোবাসা রাখি, ঘৃণা না করি, এই শ্রমিককে বন্ধু বানাই। আল্লাহ রাসূল নিজে যেহেতু শ্রমিককে পছন্দ করেছেন আর শ্রমিককে আল্লাহর হাবিবের বন্ধু হিসাবে ঘোষণা করেছেন, আমি ইসলামী শ্রমিক আন্দোলনকে আগামী সুন্দর কমিটি যেন হয়, ভালো একজন সভাপতি, সেক্রেটারি, আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে সুন্দর একটি কমিটি হয়, এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে পীর সাহেব চরমনায় সকল কর্মসূচিগুলি অক্ষরে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ জানাই, উদাত্ত আহ্বান জানাই। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলকে ভালো থাকুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রমিক আন্দোলন শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে আজকের এই জেলা মজলিস অধিবেশন 2025-এর সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ। শ্রমিক কারো কাছে যাওয়ার দরকার নেই, আমরা আমাদের নীতি আদর্শ থাকলে সবাই আমাদের কাছে আসবে, আসতে শুরু করেছে। কি বলেন কথা ঠিক? তারই একটা সহযোগী সংগঠন। সুতরাং আমাদেরকে যোগ্যতার সাথে নেতৃত্ব হাতে নিতে হবে এবং ফসল করে আনার সময় হলো এখন। কি বলেন কথা ঠিক? সুতরাং আপনারা সচিত্র মতামত দেবেন। নামাজ আজানের সময় ঘনিয়ে আসছে, আমাদের কেন্দ্রীয় অতিথি আসছেন, তারা বক্তব্য রাখবেন। আপনারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যার দ্বারা কাজ হবে, আমাদের শ্রমিক আন্দোলন জেলা এবং অধস্থ শাখাগুলো সক্রিয় ভূমিকা যেন রাখতে পারে, সে আপনার মতামত দিবেন। আমরা আশা করি সামনে সেশনের জন্য একটা যোগ্য নেতৃত্ব সৃষ্টি হবে, যাদের মাধ্যমে এদেশের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাদেরকে সেভাবে কাজ করার মতো তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। শরীয়তপুর জেলা শাখার শুরু অধিবেশনের উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আগত শুরা সদস্য, ভাই ও বন্ধুগণ, লম্বা কথা নয়, অনেক আলোচনা আমরা শুনেছি, অনেক কিছু আমরা উপলব্ধি করতে পেরেছি যে শ্রমিক আন্দোলন আর ইসলামী শ্রমিক আন্দোলন একটু তফাৎ আছে কিনা? অন্যান্য জায়গায় শুধু শ্রমিক আন্দোলন রাখে, জাতীয়তাবাদী
আওয়ামী বিভিন্ন, আমাদের নাম কি কি ইসলাম। সুতরাং এই শ্রমিক আন্দোলন আর ওই শ্রমিক অনেক ডিফারেন্স। যে দেশে ইসলাম কথাটা লিপিবদ্ধ আছে এটার ভিতরে অনেক কিছুই নিহিত আছে। তো যাই হোক, আমাদের মেহমান মিত্র কথা বলবেন, আমি কথা বলবো না, আমি শুধু একটু মোজাকারা করি। বিশেষ করে যেহেতু আজকে সুরা অধিবেশন, আমরা দায়িত্বশীল নিয়ে হবে, দায়িত্ব কখনো পরিবর্তন হয়, আবার স্বাভাবিক জায়গায় থাকে, আবার থাকেও না। আমাদের যেভাবে রাখুক আমরা ইসলামী আন্দোলনের কর্মী। আমরা কি ভাই? ইসলামী আন্দোলন কর্মী। দায়িত্ব আসলো আলহামদুলিল্লাহ, না আসলো আলহামদুলিল্লাহ। যেই জায়গা আছি সেই জায়গা থাকলো আলহামদুলিল্লাহ, এই জায়গা না রাখলো আলহামদুলিল্লাহ। সভাপতি আছি বানাইছে প্রচার বেজার না। অধ্যাপক সৈয়দ বেলাত রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছিলেন? আমি যখন ছাত্ররাজা মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি, এটা আমার বড় ভাই, আজকে প্রধান অতিথি তার ভাই মুন্সিগঞ্জ, তো ওখানে জেলা সেক্রেটারি ছিলেন, সেক্রেটারি জেনারেল। দ্বিতীয় শেষে ঢাকা গেলাম, হঠাৎ করে তার নাম চলে আসলো প্রচার সম্পাদক। আর সেই বছরই গাজী আব্দুর রহমান সেক্রেটারি জেনারেল প্রচার সম্পাদক থেকে। সেক্রেটারি জেনারেল আছে কোন জায়গায়? প্রচার সম্পাদক। আর প্রচারে নিছে সেক্রেটারি জেনারেল। অজুখানা গেলাম, তখন ছোট অফিস, আমি দাদা বলতাম, মাহবুব স্যারকে স্যার বলি আর বেলাকে দাদা বলতাম, কাছাকাছি আমার খুব মহব্বত করতো। আমি দাদা কেমন হইলো, আমি সেক্রেটারি জেনারেল আর আমের বানাইলো প্রচার, আমার পিঠে থাপ করতে বলে আশা নেই, এটার নামই সংগঠন, ইসলামী সংগঠন। বেলাল ভাই দেখছি যে প্রচার সম্পাদক হওয়ার পর এক বিন্দু করে কম কাজ করে না। এইটা আমাদের তো শিক্ষা। আজকে যে মুক্তিযুদ্ধ বাংলা কাশ্মীর যখন দেশে আসেন, দায়িত্বে ছিলেন না, আমি ধরো আন্দোলন সেক্রেটারি ছিলাম, সমাবেশী থেকে সহসভাপতি বানাইছি, কারণ তার যোগ্যতা ছিল, কাজ করেছে, পরবর্তীতে সভাপতি হয়েছে। এই জন্য যোগ্য লোককে যদি আমার উপরে দেয়, আমার মানতে অসুবিধা আছে? মুরব্বীরা যারা যেখানে দিবে সেখানে কাজ করবো। যদি না করি তাহলে দেখবে কে? আল্লাহ। মনের খবর জানে কে? আল্লাহ। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো, মুরব্বীরা পরামর্শ চাইবেন, সুচিন্তিত পরামর্শ দিবেন। আলহামদুলিল্লাহ অনেক কাজ হয়েছে, তবে কিছু যোগ্য, কিছু দক্ষ, কিছু শিক্ষিত লোকের দরকার। আজকে কেন্দ্রীয় কমিটির অবস্থা দেখেন, আমাদের গোলাম কিবরিয়া ভাই, উনি একজন ভালো মাপের আলেম, ফার্স্ট ক্লাস, দাওরা হাদিস কামিল পাস। আমাদের যিনি প্রধান অতিথি, উনি মাস্টার ডিগ্রি করা, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং একদম ফার্স্ট ক্লাস ব্যবসায়ী শিল্পপতি। আজকে শ্রমিক আন্দোলন বুঝতে পারতেছেন, এই শ্রমিক আন্দোলন সে শ্রমিক আন্দোলন। একটু আগে বলছি যে আমার মনে একটা তামান্না ছিল, ভিতরে ভিতরে প্রকাশ করতে গেলে প্রকাশটা যায় না, যে যদি কাউকে না পায়, যদি ইসলামের সমিতি আমি শ্রমিকের দায়িত্ব নিতাম। এখনো মনে হয়েছে দেন, আমাকে যদি কোনো সিস্টেমে বাদ করতে পারেন, আমি অনুরোধ করলাম, দেন সমস্যা নাই, কেউ কেন আমাকে দেন, ইনশাআল্লাহ কাজ করবো, বরঞ্চ ইসলামী আন্দোলন সভাপতির চেয়ে বেশি কাজ করবো। কারণ কাজ করবো কার জন্য? আমার তো সব দরকার, ন্যায় দরকার, আমার তো বল দরকার না। সুতরাং আমি বিনীত অনুরোধ করবো, যারা আয়ত্তে আছি, যারা আসবো, সকলে যাতে ঐক্য হয়ে কাজ করে। আরেকটা বিষয়, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার সহকর্মী, সহযোদ্ধা, শ্রমিক ভাইয়েরা ও বিভিন্ন এলাকার দায়িত্বশীল বৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে আমাকে আপনাকে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে বিরত রেখে এই বাংলার জমিনে কিভাবে ইসলামী হুকুমত কায়েম করা যায় সেই পরামর্শ সভায় আজকে আমাদেরকে কবুল করেছেন, আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। এবং আমাদের মুজাহিদ কমিটির দায়িত্বশীল এবং আমাদের সাবেক ইসলামী আন্দোলনের সভাপতি এবং শুরা অধিবেশনের সম্মানিত শুরার সদস্য, কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় तमाम দুনিয়ার মধ্যে যেখানে গুনার কম্পিটিশন চলে, জাহান্নামে যাবে। তো জাহান্নাম তো আসলে চোখে দেখে না, চোখে দেখলে তো আর পড়তো না। এটা জাহান্নাম কি মিথ্যা নাকি? অবশ্যই সত্যি। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এত 600 থেকে 650 কোটি মানুষের মধ্যে এরকম সুন্নতওয়ালা জিন্দেগি এবং আপনার শরিয়াতের পরিপূর্ণ হুকুম আহকাম বুঝ একটা সংগঠন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে তোমরা নামাজ কায়েম করো, দিন কায়েম করো এবং আমার হুকুমাত, আমার শরিয়াত, আমার আইন তোমরা জমিনে বাস্তবায়ন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এসে করবে? নবী কি আর আসবে? সাহাবায়ে চলে গেছে, তাবেঈন চলে গেছে। এই উম্মত, আমরা হলো নবীর উম্মত,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত। আমরা তখনই উম্মত হইতে পারবো যখন আল্লাহর রাসূলের 23 বছরের জিন্দেগি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যখন পরিপূর্ণ আমলে আনতে পারবো, তখন আমরা হইতে পারবো পরিপূর্ণ কি মুমিন, পরিপূর্ণ আল্লাহর রাসূলের উম্মত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের শেষ ভাষণে বলে গেছিল, আমার উম্মতের পূর্বে উম্মতের দল ছিল 72টা, আমার দল হবে কয়টা? 73টা। একটা দল ডাক দিছিল যে এই দলটা, এই রাস্তা যারা চলবে তারা নাজাত পাবে, আর বাকি সমস্ত দল গুমরাহী হয়ে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। তো এটা কি মুসলমানদের মধ্যে না ইহুদি বেঈমান কাফেরদের মধ্যে? শুধু অনলি মুসলমানের মধ্যে। এটা বুঝার বিষয় আর কি। তো ভাই, মানুষ রূপী জিন আর শয়তান রূপী জিন, দুই জিন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে শয়তান, দুই রূপী শয়তান, যে তোমার বান্দার আমি জাহান্নামে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর সাথে চ্যালেঞ্জ করছে, তুই যতই চেষ্টা করস আমার বান্দা যখন তওবা করবে আমি maaf করে ইনশাআল্লাহ জান্নাত বরাদ্দ দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত বড় চ্যালেঞ্জ উম্মতের নিয়ে, আল্লাহর বান্দারে নিয়ে। তা আমাদের কিছু কাজ করা লাগবে না ভাই? এই জন্য সর্বপ্রথম আল্লাহর খাস মেহেরবানি, এই তরিকতের দুনিয়া জিহাদের প্রয়াস, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, চার জিনিসের সমানের নাম হলো ইসলাম। এটা আমাদের মাথায় রাখতে হবে, কোনোভাবে ডাইভার্ট হওয়া যাবে না। আমি প্রায় অনেক জায়গায় বলি, যদি আমরা শরীয়তের হুকুম হাকাম সামনে না রাখি, এই দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ না রাখি, আমরা দুনিয়াবি সংগঠন থেকে নিকৃষ্ট হব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার ফুরকান দান করছে, কিন্তু শয়তানের ধোঁকায় পইরা আপনি আমি ডাইভার্ট হয়ে গেছি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবো, সবাই তো আমি হেদায়েত দেইনি। হেদায়েতের মালিক কি কোনো ব্যক্তি নেই? তোমার বিশ্বাস নাকি? হ্যাঁ, নবী তো প্রেসার হয়ে গেছিল যে হেদায়েত পায় না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছে, আমার হাবিব গো আপনি পেরেশানি হয়েন না, ঠিক আছে, আপনি দাওয়াত দিতে থাকেন, হেদায়েতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছে, হেদায়েত ধরে রাখতে হবে। এইজন্য সবচেয়ে বড় একটা দোয়া, ওই যে আপনাকে দায়িত্বশীলের সাথে কথা বললাম যে মওতের আগ পর্যন্ত আল্লাহ পাক যাতে আমাদের হেদায়েতের উপর রাখে। যে কোনো মানুষ, অনেক বড় বড় বুজুর্গ, অনেক বড় বড় আল্লাহর ওলিদের কিতাব পড়লে দেখা যায় মাঝখানে হঠাৎ করে শয়তান নফস কইরা ধোঁকা করে শেষ হয়ে গেছে। আমাদের সভাপতি সব গুরুত্বপূর্ণ আলোচনা করছে ইসলামী আন্দোলনে, আপনারা শুনছেন। তো ভাই, এই দোয়া বেশি বেশি করব, চেষ্টা করব। আমাদের আত্মশুদ্ধি যদি না থাকে, আত্মশুদ্ধি যদি না থাকে, কি বলবো, ওই যে আমার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বলছে, আমরা ব্যক্তির মুখ চিনি না, ব্যক্তিকে চিনি না, সংগঠনকে চিনি। আমরা কাজকে চিনি, কাজকে প্রাধান্য দিয়ে আমরা খেয়াল দিব। কারণ কি ভাই, কাজ করার লোক যদি সংগঠনে না থাকে, কমিটি এমন এক জিনিস, যদি কমিটিতে একটু চুল পরিমাণ ভুল করে সারাটা বছরে ভুলের খেসারত দিতে হয়, সারাটা বছর। ইসলামী শ্রমিক আন্দোলন নিয়ে চরমনাই পিসা হুজুর ব্যাপক চিন্তা ভাবনা, আমাদের আমিরুল মুজাহিদিন, আমাদের তো অনেক আলোচনা হয়। এবার যে আমাদের কেন্দ্রে পরিবর্তন আসছে, আপনারা দেখছেন অনেকে বাদ পড়ে গেছে। এটা বাদ পড়া মানে এটা না যে তাকে দিন থেকে সরাই দেওয়া, এটা হলো দিনের স্বার্থে, সংগঠনের স্বার্থে, কাজের স্বার্থে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে। কারণ যদি ভালো নেতৃত্ব সামনে না আনে, ভালো লোকজন যদি সামনে না আসে, তাহলে আমার নেতৃত্ব তৈরি করতে হবে। আমি থানা, ইউনিয়ন, ওয়ার্ড কিভাবে আমি এগুলো আমি কন্ট্রোল করব? আমার মধ্যে যোগ্যতা দরকার হবে। এটা আপনাদের মধ্যেই মাশাআল্লাহ করে বুঝতে হবে যে না ভাই, এই লোকটারে আমরা দিব, এই আমিরে আমরা আনুগত্য করব। খালি আমরা আমাদের আমিরুল মুজাহিদের আনুগত্য করব আর এই শরীয়তপুর জেলার সভাপতির সেক্রেটারি আনুগত্য করব না। শরীয়তের মাসালা কিন্তু দুইটা একই, এটা জানেন তো আপনারা। আমিরে আনুগত্য করা, আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহকে আনুগত্য করা, আর আমি যে দল, যে সংগঠন দিনের সভাপতি সেটা আনুগত্য, কিন্তু সেম জিনিস, আলাদা কোনো পার্থক্য মাসালা নেই, আমি সব কোনো আলাদা কিছু না। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। সর্ববিষয় আমি যেটা বলবো ভাই, আমরা একটা বিষয় মিশন নিয়ে শেষের নামছি। আমরা সারা বাংলাদেশ খবর করতেছি, আমরা চুলছেরা বিশ্লেষণ করতেছি। আমরা চাচ্ছি আপনারা যারা আছেন সুরার অধিবেশন লোকজন, বাইরে থেকে যদি লোক দরকার হয় যে না এই লোকটা আনলে আমার কাজ হবে, বা আপনারা যদি চিন্তা ভাবনা করবেন যে কোন লোকটা আমার কাজ করতে পারবে, ঠিক আছে, কোন লোকটা নেতৃত্ব দিতে পারবে, কোন লোকটা কনভিন্স করতে পারবে, কোন লোকটা সমন্বয় করতে পারবে, কোন লোকটা সময় দিতে পারবে। আলহামদুলিল্লাহ আপনার শরীয়তপুর জেলায় কিন্তু আমাদের ফরিদপুর বিভাগের একটা অন্যতম জেলা। আলহামদুলিল্লাহ, এখন আর এই শরীয়তপুর জেলায় এই মুহূর্তে কোনো কমিটির দায়িত্বশীল নেই, আমাদের কমিটি নেই। তো যাই হোক, এখন কমিটি করার দরকার আছে না নাই? এবং সেটা কি দুর্বল না সবল? আমরা বিভিন্ন আলোচনায় কি এখন তো আগে যদিও কোনো চিন্তা ভাবনা থেকে থাকে, ওটাকে দূর করে দিয়ে এখন নতুন করে একটা চিন্তা চেতনা আমরা জাগ্রত করি নাকি? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি এখানে একটু হাজিরা নিতে চাই যে আমাদের শরীয়তপুর জেলার সাবেক যে কমিটি ছিলাম,
এরা কারা কারা আছে এটি যদি হাত উত্তোলন করতে তারা শুধু সুরা সদস্য তাদের। আমি আমার হাতে কিছু কাগজ আছে, এখানে 3টা পদ লেখা আছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, জেলার নাম লেখা নাই, শরীয়তপুর জেলা হবে। তারপরে মজলিসে শুরা অধিবেশন 2025, 25-26 সেশন কমিটি গঠনের জন্য প্রস্তাবনা, সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক। 3 জন ব্যক্তির প্রস্তাব আপনারা দিবেন। 3 জনের একজনকে সভাপতি, বিষয়টা ভালো করে বুঝেন কি সভাপতি নতুন এতে সাংগঠনিক সম্পাদক দিয়েছেন জেলা ধন্যবাদ। ইসলামী আন্দোলন এবং সফরটা করা দিই নামাজের সময় প্রায় হয়ে গেছে, সফরটা করা দিই।